হিমাচল প্রদেশের খুব পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন এখন জিবি। জিবি বিখ্যাত ট্রি হাউসের জন্য, আর আমাদের এবারের ট্যুরে আমরা সেরকমই এক ট্রি হাউসে ছিলাম। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সেখানকারই সমস্ত ডিটেলস। তীর্থন ভ্যালি থেকে ব্রেকফাস্ট করে সকাল সকালই বেরিয়ে পড়লাম জিবির উদ্দেশ্যে। মাত্র 18 কিলোমিটার এই রাস্তা মোটামুটি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। প্রথমেই আমরা দেখে নিলাম জিবির বিখ্যাত ওয়াটারফলস। টিকিট কেটে প্রবেশ করতে হয় এখানে। চারিদিকে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এই ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যিই দুর্দান্ত। চারিদিকে এত গাছ আর ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে এখানে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগবে। জিবিতে দেখার জন্য ওয়াটারফলস ছাড়াও মিনি থাইল্যান্ড বলে একটি জায়গা আছে। জায়গাটার রিভিউ আর ভিডিও দেখে খুব একটা ভালো লাগেনি বলে সেখানে যাইনি আমরা এপ্রিল মাসে ট্রাভেল করছি, তাই জল অতটা ছিল না। বর্ষার পরপর এলে প্রচুর জল থাকে এই ফলসে। ওয়াটারফলস থেকে আমরা চলে এলাম আজকে আমাদের থাকার আস্তানাতে। জিবি মার্কেট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আমরা থাকবো আজ ফ্যালকন ট্রি হাউস। চলুন সবার আগে রুম ট্যুরটা করিয়ে দিই। চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা এই ট্রি হাউসটি। বেডটি বেশ বড়, কিং সাইজ বেড। বেডের পাশেই রয়েছে একটি সিঁড়ি দিয়ে যাওয়া যায় সেকেন্ড ফ্লোরে, মানে একটি অ্যাটিক রুমে। এই গাছটা যেটা দেখছেন সেটা কিন্তু একদমই অরিজিনাল গাছ। রুমের সাথেই রয়েছে একটি ব্যালকনি। পাশে গাছ আর তার মাঝে ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটাও কিন্তু দুর্দান্ত। পুরো ট্রি হাউসটাই অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ফ্লাস্ক আর চা কফির এই কিটগুলো রাখা ছিল। তার সাথে ছিল কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল। আমরা এখন যাচ্ছি অ্যাটিক রুমটাতে। এখানেও কিন্তু একটা বেশ বড় ম্যাট্রেস রাখা রয়েছে। অ্যাটিক রুমের সাথেই রয়েছে এই ওয়াকওয়ে। এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু করা হয়। নিচে একটি ব্যালকনি, আর উপরে অ্যাটিক রুমটার সাথেও একটি ব্যালকনির আছে। এরকম একটি ট্রি হাউসে থাকলে কিন্তু কোথা দিয়ে যে টাইম কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। জিবিতে ট্রি হাউসের অপশন খুবই কম, তার মধ্যে এটা কিন্তু অন্যতম। ফ্যালকন ট্রি হাউসের এই ট্রি হাউস ছাড়াও রয়েছে একটি জ্যাকুজি রুম। চলুন সেই জ্যাকুজি রুমটাও আপনাদের দেখিয়ে দিই। আমরা যে ট্রি হাউসটা ছিলাম সেটার ট্যারিফ ছিল 3000 টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনো কিছু কিন্তু ইনক্লুড ছিল না সেখানে। এই জ্যাকুজি রুমটার কত ট্যারিফ আমি জানি না, আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম, আপনারা ডাইরেক্ট কথা বলে নেবেন। এই ট্রি হাউসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো মার্কেট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আর আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তারাও কিন্তু এখানে আসতে পারবেন, কারণ গাড়ি থেকে নেমে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে এখানে আসতে।
চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এখানে থাকতে কিন্তু বেশ ভালোই লাগবে। এখানকার বাথরুমটাও বিশাল বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। আমার ভিডিওটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমার এখানে থেকে খুব ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেই এক্সপিরিয়েন্স। লাঞ্চ আমরা বাইরেই করেছিলাম, রুটি, ভাত, চিকেন আর আলু ভাজা, একদম সিম্পল এই খাবার নিয়েছিলাম আমরা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম একটি সাইট সিংয়ে। এখন আমরা যাব বালুনাগ টেম্পল আর বাহু ভিলেজে। এখান থেকে সানসেট নাকি দুর্দান্ত দেখা যায়, তাই আমরা যাচ্ছি এখন এখানে। জিবি থেকে টান্ডি যাওয়ার রাস্তায় পড়ে এই বালুনাগ টেম্পল। বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেখান দিয়ে টান্ডি যাওয়া যায়। জিবি থেকে টান্ডির ডিস্টেন্স 8 কিলোমিটার। আপনারা ট্রি হাউসে যদি থাকতে চান তাহলে টান্ডিতেও থাকতে পারেন। টান্ডিকে বলা হয় ট্রি হাউস ভিলেজ। জিবির থেকে টান্ডিতে ট্রি হাউসের সংখ্যাও বেশি। চলে এলাম আমরা বাহু ভিলেজে। গাড়ি আপনাদের নামিয়ে দেবে বাহু লেক অবধি, তারপরে বাকি 2 থেকে 3 কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটেই আসতে হবে। এখানে হেঁটে যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যিই দুর্দান্ত। চারিদিকে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে। এখানে লোকাল লোকজন ছাড়া ট্যুরিস্টকে একদমই দেখলাম না। আমরা বিকেলবেলা এসেছিলাম, একে জঙ্গল, তার মাঝে কোনো লোকজন নেই, তাই বেশ ভয় লাগছিল। অনেকক্ষণ পরে এই বাইকটা দেখলাম, তাকে জিজ্ঞেস করে জানলাম যে এখান থেকে এখনও বালুনাগ টেম্পল প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা। রিস্ক না নিয়ে তাই টেম্পল থেকে আবার ফিরে এলাম। Guys, we have visited just fantastic lake. Let me show you. Come. Oh my God. Where is the lake? দিস ইজ বাহু লেক। অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, কিন্তু সত্যি বলতে বাহু লেকটা একদমই ভালো লাগেনি আমাদের। মন্দিরটা অবধি যেতে পারলে খুব ভালো লাগতো, কারণ মন্দিরের ছবি দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল। খুব বেশি এক্সপেকটেশন না নিয়ে এখানে কিছুটা টাইম কাটাতে পারলে কিন্তু খারাপ লাগবে না। আর টান্ডিতে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন, কারণ টান্ডি থেকে একদমই কাছে এই জায়গা। বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে এবার আমরা ফিরে গেলাম জিবিতে। নিচে যে আলোগুলো দেখা যাচ্ছে সেইটাই জিবি মার্কেট। সন্ধ্যাবেলা আমরা ভেজ পকোড়া নিয়েছিলাম, তার সাথে চা কফি তো ছিলই। ফ্যালকন ট্রি হাউসের বুকিং নাম্বারটা আমি শেয়ার করে দিলাম। আপনারা যদি বুকিং করতে চান তাহলে এখানে ডাইরেক্ট ফোন করে চলে আসবেন। কফি আর পকোড়া নিয়ে আমরা অ্যাটিক রুমে চলে এলাম। 5 থেকে 6 জন কিন্তু আরামসে থাকা যায় এখানে। বড় গ্রুপ নিয়ে আড্ডা মারা কিন্তু সেরা জায়গা এই অ্যাটিক রুমটা। ডিনার আমরা উপরেই করেছিলাম। খাওয়ার জন্য বেশ আলাদা একটা বসার জায়গা রয়েছে এখানে। রাতে মেনুতে ছিল ভাত, রুটি, ডিম ভাজা আর চিকেন কারি। সকালবেলা হাঁটতে বেরোলাম চারিপাশটা। ট্রি হাউসের সামনেই এই অ্যাপেল ট্রিটা ছিল। এখন প্রচুর ফুল ফুটে রয়েছে। অক্টোবর নভেম্বর মাসে এখানে প্রচুর আপেল হয়। রাস্তা দিয়ে হাঁটতে বেরোলে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন পাইন ফরেস্ট। নিচ দিয়ে বয়ে চলা তীর্থর নদী, চারিদিকে পাইন ফরেস্ট, আর তার মাঝে ছোট্ট একটি গ্রাম জিবি। জিবিতে যদি আপনারা আসেন তাহলে যেটা প্রথমেই করবেন সেটা হলো গ্রামটাকে এক্সপ্লোর করবেন। পার্সোনালি আমার পাহাড়ি গ্রাম ঘুরতে ভীষণ ভালো লাগে।
গ্রামের মধ্যে ঘুরলে ওদের কালচার সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায়। নতুন নতুন জায়গায় নতুন নতুন বাড়ি, নতুন ধরনের মানুষের সাথে মিশতে কিন্তু দারুণ লাগে আমার। এখানে ঘুরে দেখলাম প্রচুর চাষাবাস হয়। আপেল গাছ, নাশপাতি গাছ তো দেখলামই, এর সাথে নাম না জানা অসংখ্য ফুলের গাছও দেখলাম। ये गांव का नाम क्या है? जीबी है? हाँ जी। ठीक है। आप कहाँ से? आप टूरिस्ट हूँ, कहाँ से? कोलकाता से। कोलकाता से? हाँ हाँ। कहाँ है क्या जगह पर? अभी वो ফ্যালকন में, ফ্যালকন ট্রি হাউস है না। জিবি যদি আপনারা ঘুরতে চান তাহলে আমি সাজেস্ট করবো 2 দিন অন্তত রাখুন জিবির জন্য। একদিন জিবির লোকালটা পুরোটা এক্সপ্লোর করুন, আরেকদিন চলে যান জালোরি পাস। জালোরি পাসে আপনারা দেখে নিতে পারেন রঘুপুর ফোর্ট আর সারুসাল লেক। ये क्या है? ये एप्पल है? एप्पल का। अच्छा अच्छा अच्छा। और ये नाशपाती? ये अच्छा अच्छा, बाहर भी जाता है ये। आपका गांव के इधर ही है? मारकंडी। कितना दूर है? गाँव यही है। यही है। हमारा गाँव जो। नीचे जा सकते हैं? नीचे क्या, नीचे भी गांव है? नीचे खेती बाड़ी है? खेती बाड़ी आगे रिवर है। রিভারে পুরো। ওনার সাথে কথা বলার পর উনি নিজেই ওনার বাড়িটা দেখিয়ে দিলেন, বললেন যে একবার দেখে আসতে। হ্যাঁ পুরা রে। वैसे आप जीबी से? जीबी से नहीं, मैं कोलकाता से आया। अच्छा। कहाँ पे वो? ট্রি হাউসে পৌঁছাতে মাথা খারাপ হয়ে গেল। ওই যে আমাদের ট্রি হাউস, কিন্তু বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যাবো। এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ। ওই যে আমাদের ট্রি হাউস। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফিরে এলাম ট্রি হাউসে। ব্রেকফাস্টে আজ আমাদের ছিল আলুর পরোটা। এখানে চেক আউট টাইম 11টা, কিন্তু জায়গাটা এতটাই ভালো লাগছিল যে আসতে ইচ্ছা করছিল না। শেষে আমরা 12টার সময় চেক আউট করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। জিবি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই জানান, চেষ্টা করব সলভ করার। দেখা হচ্ছে আপনাদের সাথে কাসোলে। টিল দেন, বাই বাই।